বাবা রাতের অন্ধকারে কোনো নারীকে যদি ছেড়ে দেওয়া যায়, সমাজের সামনে তাকে নিয়ে যাওয়া হলো, আর রাতের অন্ধকারে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া যায়, তাকে কি সমাজ সতী বলে গণ্য করবে? কখনো করবে না। সবাই দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। কিন্তু নারদের কথা মতো কয়াধুকে তো ছেড়ে রেখে গেল, কিন্তু কয়াধু বা নারদের চরণ দুটো ধরে বলেছিল, হে দেবর্ষি, এই যে আমাকে আমার ঘর থেকে নিয়ে আসা হলো, এবার যদি আমার ঘরে ফিরে যাই, সবাই আমাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলবে, তাহলে আমি থাকবো কোথায় বলে দেন। দেবর্ষি নারদ বলছে, দেখো মা, আমার নিজেরই থাকার জায়গা নাই, যেখানে রাত কাটে সেখানে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, এই জঙ্গলে একটা আশ্রম আছে, একটা কাজ করো, আজকে থেকে তুমি ওই আশ্রমে সাধু সেবা করো, তুলসী পত্র চয়ন করো, পুষ্প চয়ন করে এনে দাও, সাধুদের হাতে হাতে একটু কাজ করে দাও। কয়াধুমা নারদের কথা মতো আশ্রমে রইল। ওদিকে কঠিন তপস্যা হিরণ্যকশিপুর, তখন প্রহ্লাদ মাতৃ জঠরে সাধু সেবা করে, ভক্ত সেবা করে, নিত্য ভগবানের কর্ম। ওই জন্য বাবা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য কীর্তন। যারা গর্ভবতী মা, তাদের এইগুলো একটু আস্বাদন করতে হয়। তুমি যেমন হবে, যেমন আচরণ করবে, যেমন চলবে, তোমার গর্ভের সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে।